আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 22 সেপ্টেম্বর আমাদের উত্তর পশ্চিম থানা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আমরা উত্তরার একটি বাড়ি থেকে নগদ ১,১৬,৪৫,৫০০ টাকা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বেশ কয়েকটি 6 থেকে 7টি দেশের মুদ্রা, দুটি প্রাইভেট কার সহ আমরা 3 জনকে গ্রেফতার করেছি। গতকাল উত্তরায় যৌথ অভিযানে ১,১৬,০০,০০০ টাকা ও বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা সহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন। এ বিষয়ে উত্তরা ডিএমপি বিভাগের উপকমিশনার জনাব রওনক জাহান আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। সেই অভিযানে আমরা, আপনারা জানেন যে এমপি নাজমা বেগম আছে, ওনার ভাই আবুল, গোপন সূত্রে আমরা জানতে পারি ওনার কাছে পুলিশের ব্যবহৃত ইকুইপমেন্ট ও অস্ত্র রয়েছে। এবং এই বিষয়টা আমরা জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নিহত হয়েছেন, আহত হয়েছেন, সেটার যে আমরা এভিডেন্স কালেক্ট করছিলাম, ডিজিটাল এভিডেন্স, সেই কালেকশনের অংশ হিসেবে আমরা কিছু ভিডিও অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে পুলিশের ব্যবহৃত বিভিন্ন ওয়াকিটকি, তারপর ব্যাটন, অস্ত্র, এগুলো ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করছেন। সেখানকার অ্যানালাইসিস থেকে আমরা 16 তারিখের অভিযানটা করি এবং সেখান থেকে আমরা পুলিশের ব্যবহৃত 5টি ব্যাটন, পুলিশের জ্যাকেট, তারপর ওয়াকিটকি এবং খেলনা সদৃশ অস্ত্র, অস্ত্রের লাইসেন্স এবং হচ্ছে গুলি উদ্ধার করি। পাশাপাশি আমরা একটা জিডির কপি সেখান থেকে উদ্ধার করি, যেখানে কাবুল নিজে বর্ণনা দিয়েছেন তিনি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের উপর গুলি বর্ষণ করেন। সেখানকার যে আমাদের আটককৃত ব্যক্তি, তার কাছ থেকে আমরা খবর পাই যে এই যে কাবুল যার ছত্রছায়ায় কাজ করতেন, তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায়, এই 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান, তার বাসার কথা আমরা জানতে পারি এবং তার ছেলের শ্বশুরের বাসায় আমরা একটা রেড দিই। আমরা জানতে পারি যে ওখানেই তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র লুকায়িত ছিল এবং সেই বাসায় রেড দিয়ে আমরা এই জিনিসগুলি উদ্ধার করি এবং আমরা এই সংক্রান্ত মামলা দায়ের করি এবং আমরা তদন্তের ধারা অব্যাহত রেখেছি। আমাদের আশা যে আমরা খুব শীঘ্রই এ সংক্রান্ত আরো আসামিকে আমরা অ্যারেস্ট করতে পারবো এবং এ ধরনের ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করে তারা পুলিশের বেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী জনতাদেরকে দমন করার চেষ্টা করেছে, সেগুলো উদ্ধার করতে পারবো। ধন্যবাদ সবাইকে। জি, জি, হ্যাঁ, আপনাদেরও জানার কথা, হাবিব হাসান বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করেছেন, তার কাছে একাধিক লাইসেন্স কৃত অস্ত্র আছে এবং আমরা ধারণা করছি লাইসেন্সের বাইরেও তার কাছে অস্ত্র রয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, সেটাও জানেন। আমরা সেই অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। রাজনৈতিক পরিচয় আসলে তো বলেছি যে সেই আহ হাবিব হাসানের ছেলে, তার নামেও কিন্তু মামলা আছে, আপনারা জানেন। আমাদের উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মোট 37টা মামলা হয়েছে আজ পর্যন্ত। তার 12টা মামলাতেই তাকে যার নামে আসামি হাবিব হাসান এবং তার ছেলে আবির হাসানের নাম রয়েছে 2টি মামলা এবং তার ছেলেরই শ্যালক সাজ্জাদ, তার শ্বশুরের বাসায় এগুলো ছিল আবির হাসানের এবং আরেকজন যিনি তার ভাইরা ভাই এবং তিনি ঘর জামাই হিসেবে ওখানে থাকেন, মানে এই তাদের যে অর্জিত সম্পদের ভুক্তভোগী ভোগদার তিনি একজন এবং সাইফুল ইসলাম ম্যানেজার, উনি তার সমস্ত সম্পদের দেখাশোনা করছেন।